হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমরা শিখব এসইও ভার্সেস গুগল অ্যাডস। এন্ড এসইও একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, গুগল অ্যাডস আর একটা ইন্ডাস্ট্রি। এই দুইটা ইন্ডাস্ট্রির মধ্যে যুদ্ধ অনেক আগে থেকেই। তাদের মধ্যে ডিফারেন্সগুলো কি কি সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। হোয়াট ইজ এসইও? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEO is the process of the improving your website presence in search ranking এ। and SEO হচ্ছে অর্গানিক্যালি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে সবার আগে নিয়ে আসে। জাস্ট সহজভাবে বুঝেন, অর্গানিক্যালি মানে কোনো রকম টাকা খরচ করা ছাড়াই আপনার ওয়েবসাইটের মধ্যে এমন কিছু কাজ করা যার ওই কাজের মধ্যে গুগল খুশি হয়ে আপনার ওয়েবসাইটটাকে সবার উপরে নিয়ে আসে। আপনার ওয়েবসাইটকে গুগলের চোখে এত ভালো করে তোলা যাতে টাকা খরচ না করে র্যাঙ্কিং পাওয়া যায়। আপনি যখন গুগলে বেস্ট গিফট শপ ঢাকা লিখবেন, এক্সাম্পল হিসেবে বলতেছি, যে ওয়েবসাইটটা অর্গানিক্যালি উপরে আসে সেটা হচ্ছে এসইওর ফল। বুঝছেন? তো এখন এর সুবিধাটা আসলে কি কি? যেমন এর সুবিধা হচ্ছে যে এসইওর সুবিধা হচ্ছে যে লং টার্মে ফল পাওয়া যায়, ব্র্যান্ড ক্রেডিবিলিটি বাড়ে, ট্রাস্টটা বাড়ে, আর হচ্ছে ফ্রি ট্রাফিক পাওয়া যায়। আর সমস্যা, কোনো কিছু সুবিধা থাকলে তো সমস্যা থাকবেই। সমস্যাটা হচ্ছে যে এটা টাইম কনজিউমিং। একটা এসইওর পিছনে সময় দিতে গেলে, একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর পিছনে সময় দিতে গেলে মিনিমাম 3 থেকে 6 মাস সময় লাগে যে এটা র্যাঙ্ক হবে কি না। আর এটা নিয়মিত কাজ করে যেতে হয়। হাউ ডাজ এসইও ওয়ার্ক? SEO work though optimizing content structure and technical elements and links. SEO benefit include higher rankings and more traffic and more long term growth. দেখেন SEO সাথে একটা টার্ম খুব ভালো যায়, সেটা হচ্ছে লং টার্ম গ্রোথ। যদি আপনি লম্বা সময়ে চিন্তা করেন যে হ্যাঁ আমি লম্বা সময়ে আমার বিজনেসটাকে রান করতেছি, সেক্ষেত্রে এসইওর বিকল্প নেই। আপনার কন্টেন্ট, তারপর আপনার টেকনিক্যাল এলিমেন্টগুলা, তারপরে হচ্ছে যে লিঙ্কগুলা কতটা সুন্দরভাবে দিচ্ছেন, যা দেখে আসলে গুগল মামা খুশি হচ্ছে, সেটার উপরে আসলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংটা খুব ডিপেন্ড করে। লং টার্ম গ্রোথ চলে আসে আর কি। আসলে এসইও কাজ করে আমরা জানলাম, কিন্তু সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে? ক্রলিং, গুগল ক্রলার, সার্চ ইঞ্জিন ক্রলার্স অ্যান্ড বটস ফাইন্ড ইউর পেজ বাই ক্রলিং ইন দ্য ইন্টারনেট। দেখেন আপনি যখন একটা ওয়েবসাইটকে যখন গুগলে হোস্ট করলেন, তখন ওর বট বা ওর ক্রলার আপনার ওয়েবসাইটটাকে পুরোটা দেখার পরে ওটাকে ইন্ডেক্সিং করে ওর সার্চ ইঞ্জিনে। দ্য সার্চ ইঞ্জিন স্টোরস দ্য ডিটেলস দ্য কলার লার্নড অ্যাবাউট ইউর পেজ ইন ইটস ইন্ডেক্স লাইক ইউর টাইটেল অ্যান্ড টেক্সট। তারপর এটাকে র্যাঙ্ক করে। ফার্স্টে ক্রলিং করলো, তারপর ইন্ডেক্সিং করলো, তারপর র্যাঙ্কিং করলো। যত ভালো মানে ওর বট যত ভালো বুঝতে পারবে যে আপনার হ্যাঁ ওয়েবসাইটের মধ্যে টাইটেল ঠিক আছে, হেড ট্যাগ ঠিক আছে, রোবট ট্যাগ ঠিক আছে, দেন আসলে গিয়ে ওটাকে ইন্ডেক্স করবে, দেন আসলে র্যাঙ্কিংয়ের বিষয়টা চলে আসবে আর কি। এবার আসি, হোয়াট ইজ গুগল অ্যাড? গুগল অ্যাডের ড্যাশবোর্ডটা কাইন্ড অফ এরকম দেখতে। তো আসলে 6 রিজনস হোয়াই ইউ শুড ইউজ গুগল অ্যাড এসইওর থেকে। আমরা এসইওর ক্ষেত্রে কি বলেছিলাম যে এটা হচ্ছে যে ফ্রি, কোনো টাকা খরচ করা লাগে না। টাকা খরচ করা ছাড়াই আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন অর্গানিক্যালি, টাকা খরচ করা ছাড়াই। আর আর হচ্ছে গুগল অ্যাড হচ্ছে পেইড মার্কেটিং, মানে আপনি টাকা খরচ করে এটাকে 1 নম্বরে নিয়ে আসলেন। এসইওটা হচ্ছে লং টার্ম গ্রোথ আর এটা হচ্ছে শর্ট টার্ম গ্রোথ। এটা গুগল অ্যাডের 1 নম্বর সুবিধা হচ্ছে যে ইমিডিয়েট ভিজিবিলিটি। যখন আপনি গুগল অ্যাড দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা ভিজিবল কুইকলি অ্যান্ড অ্যাড অ্যাপিয়ার পারমানেন্টলি বেসড অন ফ্যাক্টর লাইক ইউর ভিড অ্যান্ড অ্যাড কোয়ালিটি। This is useful if you have a new product launch or a special promotion and want immediate. দেখেন আপনি একটা প্রমোশনাল ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন বা একটা প্রোডাক্ট লঞ্চ করতেছেন, এখন এটাকে এসইও করবেন যে হ্যাঁ 3-4 মাস পরে এটা 1 নম্বরে আসবে র্যাঙ্কিংয়ে? না, আপনি তখন এটা ইমিডিয়েট একটা সলিউশন চাবেন, সেক্ষেত্রে আসলে গুগল অ্যাডস। আর ফ্লেক্সিবিলিটির কথা চিন্তা করতে গেলে গুগল অ্যাডের মধ্যে আর অনেকগুলো ভ্যারাইটি আছে, অ্যাড ফরম্যাট আছে, সার্চ টেক্সট, ইমেজ, ভিডিওস, and you can choose variety of formats.
আপনি অ্যাডের ডিজাইনগুলো খুব সুন্দরভাবে আপনি অ্যাডের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো সুন্দরভাবে প্লেস করতে পারবেন। অ্যান্ড প্রিসাইজ টার্গেটিং, হ্যাঁ আপনি এখন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছেন, এটা প্রোডাক্ট কাদের জন্য তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন এবং প্রিসাইজলি সুন্দরভাবে এবং লেজার টার্গেট করতে পারবেন, লোকেশন দিয়ে, এজ গ্রুপ দিয়ে, তাদের আগ্রহ দিয়ে, এরকম আর কি। যেমন যে অডিয়েন্স সেগমেন্ট করতে পারবেন, যেমন ফর এক্সাম্পল এই লোকাল রেস্টুরেন্ট মাইট টার্গেট পিপল ইন্টারেস্ট ইন ফুড অ্যান্ড ডাইনিং। তো গুগল আইডেন্টিফাই দিস ইন্টারেস্ট ফ্রম ইউজার সার্চ স্টোরি ভিজিটেড ওয়েবসাইট, তখন গুগলের সার্চ ইঞ্জিন তখন দেখবে যে কাদের কাদের ইন্টারেস্ট আছে এই ফুড অ্যান্ড ডাইনিংয়ের উপরে, তাদের সামনে একটা নিয়ে যাবে। গুগল অ্যাডস সংখ্যায় বলতে গেলে গুগল অ্যাডস মানে হচ্ছে টাকা দিয়ে গুগলের ওপর আপনার ওয়েবসাইটের অ্যাড দেখানো গুগল সার্চ ইঞ্জিনে। আপনি 1,000 টাকা বাজেট দিয়ে 1 ঘন্টার মধ্যে অ্যাড চালাতে পারেন। সার্চ রেজাল্টের উপরে যে স্পন্সর্ড লেখা থাকে ওটাই হচ্ছে গুগল অ্যাড। বিভিন্ন অনেক ওয়েবসাইটে দেখবেন স্পন্সার্ড, আপনি কিন্তু সার্চ দিলেন যে বেস্ট ক্লথিং, তখন উপরে একটা পেজ ওয়েবসাইটের মধ্যে লেখা থাকে স্পন্সর্ড, ওইটাই হচ্ছে যে গুগল অ্যাড। এসইওর মতোই এটারও কিছু অসুবিধা আছে। সুবিধা বলতে গেলে ফাস্ট রেজাল্ট এবং ইমিডিয়েট রেজাল্ট পাওয়া যায়। আজকে চালালে আজকেই আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসা শুরু করবে। মেজারমেন্ট, এটা ক্লিক লিড পারচেস দেখা যায়, হ্যাঁ কয়টা ক্লিক আসতেছে, কয়তো ক্লিকে কত টাকা খরচ হচ্ছে, কয়টা লিড আসতেছে, পার লিডের কস্ট কত, পারচেস কত, কস্ট পার পারচেস কত, সব দেখা যায়। সমস্যা হচ্ছে যে প্রতি ক্লিকে টাকা কাটবে আর বাজেট না থাকলে বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে শর্ট টার্ম গ্রোথের ক্ষেত্রে, ঠিক আছে। এসইওটা ছিল লং টার্ম গ্রোথ এবং ওখানে ফাস্ট রেজাল্ট না, ওখানে স্লো রেজাল্ট পাওয়া যেত। দেখেন এখানে একটা ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করেন যে এসইও হচ্ছে জেনারেট ট্রাফিক কন্টিনিউয়াসলি। হ্যাঁ, এসইওটা হচ্ছে যে আপনি এসইও করতেছেন ওয়েবসাইটের ব্যাকএন্ডে, তো এটা ট্রাফিক আসতেই থাকবে। অ্যান্ড গুগল অ্যাডটা হচ্ছে ইমিডিয়েট ট্রাফিক চলে আসবে, আপনি অ্যাড চালালেন আজকের ক্যাম্পেইন চলাকালীন সময় ট্রাফিক আসতে থাকবে। প্লেসমেন্টটা হচ্ছে যে শুধু সার্চ রেজাল্টটাই শো হবে, আর এটা হচ্ছে যে গুগলের পার্টনার নেটওয়ার্কস, তারপর গুগলের ওন পার্টনার নেটওয়ার্কসে ওর অ্যাডটা শো হবে। ডাজেন্ট কস্ট এনিথিং হোয়েন সামওয়ান ক্লিক, কোনো ক্লিক করলে টাকা কাটে না, যেহেতু এসইও হচ্ছে ফ্রি। আর এটা হচ্ছে যে ইউ পে হোয়েন পিপল ক্লিক অন ইউর লিস্টিং বা অন ইউর অ্যাড, আপনার অ্যাডে কেউ ক্লিক করলে টাকা কাটে। আমরা হয়তো বলছিলাম যে প্রতিটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম দুইভাবে টাকা কাটে, একটা হচ্ছে ক্লিক বেসিস, একটা হচ্ছে ইমপ্রেশন বেসিস, কোনো দেখলে টাকা কাটে আর হলে ক্লিক করলে টাকা কাটে। ওয়ার্ক ফর বোথ লং টেইল অ্যান্ড শর্ট টেইল কিওয়ার্ড সিলেকশনে এটা একই আছে, যে আপনি হ্যাঁ লং টেল কিওয়ার্ডের কাজ করে, শর্ট টেল কিওয়ার্ডে কাজ করে। গুগল অ্যাডেও সেম। অ্যান্ড টাইম হচ্ছে যে এটার এসইওর ক্ষেত্রে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হতে 1 নম্বরে আসতে সময় লাগে, রেজাল্ট টেক টাইম। আর এটা গুগল অ্যাড হচ্ছে যে ফাস্টার রেজাল্ট। এখানে একটা সুন্দর ডিফারেন্স দেয়া আছে যে এসইওর জেনারেট ট্রাফিক কন্টিনিউয়াসলি, প্লেসমেন্ট অনলি অন সার্চ রেজাল্ট, ডাজন্ট কস্ট এনিথিং হোয়েন সামওয়ান ক্লিকস অন ইউর লিস্টিং। মানে এসইও হচ্ছে যে আপনার পুরোপুরি একটা অর্গানিক ট্রাফিক, ফ্রি ট্রাফিক, আর গুগল হচ্ছে টাকা খরচ করে ট্রাফিক। একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে টাকা খরচ করে। কবে কোনটা আসলে আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে বড় ব্যাপার। নতুন বিজনেস হলে আমরা গুগল অ্যাডস অ্যান্ড যদি এস্টাবলিশ কোনো সাইট করতে যাই তাহলে এসইও অ্যান্ড অ্যাডস দুটোই আমাদেরকে একসাথে নিয়ে আগাতে হবে। সিজনাল ক্যাম্পেইন হলে যেমন ঈদ অফার বা লঞ্চিং কোনো কিছু হইলে অ্যাড চালাবো, আর লং টার্ম নিশ বিজনেস হলে এসইও। আসলে সবচেয়ে সেফ সাইড হচ্ছে দুইটা নিয়েই কাজ করা, এসইও এবং অ্যাডস। এখন আপনি যদি নতুন ওয়েবসাইট চালু করেন মার্কেট প্লেসে নতুন পণ্য, এখন তুমি যদি নতুন ওয়েবসাইট চালু করো, মার্কেট প্লেসে নতুন পণ্য আনতেছো বা ঈদ ক্যাম্পেইন অফার চালু করতেছো, তাহলে গুগল অ্যাডস ইজ দ্য ওয়ে টু গো। তখন আপনাকে গুগল অ্যাড দিতে হবে। কিন্তু আপনি যদি কোনো ব্লগিং বা নিশ কোনো সাইট বানান বা লোকাল এসইও করে ট্রাফিক আনতে চান বা লং টার্ম একটা অর্গানিক গ্রোথ চান, তাহলে এসইও হচ্ছে ভালো অপশন। পরিশেষে একটা কথাই বলতে চাই, একটা শর্ট টার্ম রেজাল্ট আনে আর একটা লং টার্ম ফিউচার তৈরি করে। শর্ট টার্ম রেজাল্ট আনে কোনটা? গুগল অ্যাডস। আর একটা লং টার্ম ফিউচার তৈরি করে হচ্ছে এসইও। বাজেট এবং বোনাস থাকলে আমরা আসলে কীভাবে দুটো একসাথে চালাবো? দেখেন 70% বাজেট আপনি গুগল অ্যাডে দিলেন 100%-এর মধ্যে, 30% দিলেন হচ্ছে এসইও
এসইও করতে। তো একটা স্মার্ট মার্কেটার জানে, একটা একটা স্মার্ট মার্কেটার কি করে জানে সেটা, বাজেটের একটা অংশ সে গুগল অ্যাডে খরচ করে ইমিডিয়েট রেজাল্ট আনে, আর বাকিটা এসইওতে ইনভেস্ট করে লং টার্ম একটা গেম বিল্ড করার জন্য। এক্সাম্পল হচ্ছে, প্রতি মাসে যদি 10,000 টাকা বাজেট থাকে তাহলে 70,000 টাকা গুগল অ্যাডে দিব। সরি, এক্সাম্পল হিসেবে যদি ধরি প্রতি মাসে আপনার 10,000 টাকা বাজেট থাকে তাহলে 7,000 টাকা দিব গুগল অ্যাডে, এবং বাকিটা দিব হচ্ছে এসইও কন্টেন্ট এবং অন পেজ অপটিমাইজেশনের জন্য। এতে কি হবে, একই সাথে কনভার্সন যেমন বাড়বে আর ক্রেডিবিলিটিও বিল্ড হবে। ধন্যবাদ সবাইকে।